নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে এবং তানিম নূরের পরিচালনায় বনলতা এক্সপ্রেস মুক্তির পর থেকেই দেশের সিনেমা হলগুলোতে ব্যাপক সাড়া পায়। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও সিনেমাটি প্রশংসা ও বাণিজ্যিক সাফল্য কুড়িয়েছে। তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরীফুল রাজ, সাবিলা নূর, আজমেরি হক, জাকিয়া বারি মম, শ্যামল মাওলা ও ইন্তেখাব দিনারের মতো জনপ্রিয় শিল্পীরা। প্রেক্ষাগৃহের সাফল্যের পর ওটিটিতেও সিনেমাটি দর্শকদের আলোচনার কেন্দ্রে উঠে আসে। এবার সিনেমাটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। সামাজিক মাধ্যমে দেওয়া এক দীর্ঘ রিভিউতে তিনি লিখেছেন, নিয়তি বলেই একটা থেতলে যাওয়া ব্যাঙও শেষ নিঃশ্বাস পর্যন্ত লাফিয়ে চলে। এই চলতে থাকাই জীবনের ধর্ম, ঠিক বনলতা এক্সপ্রেসের মতো। এই বনলতা এক্সপ্রেসকে কেউ থামাতে পারে না, কারণ এই ট্রেন মানব জীবনেরই মতো, যেখানে স্থবিরতা নয়, রূপান্তরই চূড়ান্ত সত্য। রিভিউতে তিনি সিনেমাটিকে শুধু একটি ট্রেন যাত্রার গল্প নয়, বরং মানুষের সুখ দুঃখ, হারানো পাওয়ার প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরেন। তার ভাষায়, বনলতা এক্সপ্রেস আর কেবল একটি ট্রেন নয়, এটি জীবন্ত দুঃখের এক বাহন, যার প্রতিটি বগিতে লুকিয়ে আছে মানুষের আলাদা আলাদা গল্প। হাসনাত আব্দুল্লাহ বিশেষভাবে উল্লেখ করেন ডাক্তার আশাব, গণিতের অধ্যাপক রশিদ উদ্দিন, ক্ষমতাবান মন্ত্রী আবুল খায়ের এবং মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থাকা আজিজের মতো চরিত্রগুলোর কথা। তার মতে, এসব চরিত্রের ভেতর দিয়ে ফুটে উঠেছে জীবনের ট্র্যাজেডি, অপূর্ণতা, আশা ও নতুন শুরুর গল্প। তিনি আরও লেখেন, যেই ট্রেনে একজন তরুণ কফিনে চড়ে যাচ্ছে, ঠিক সেই ট্রেনেই আরেক তরুণী নতুন জীবন শুরু করতে হাত বাড়িয়ে দিচ্ছে। একটি বিদায়ের দিকে, অন্যটি আগমনের দিকে, শেষ আর শুরুকে একই রেখায় বেঁধে। সামাজিক মাধ্যমে রিভিউটি প্রকাশের পর নেটিজেনদের প্রশংসায় ভাসছেন নির্মাতা তানিম নূর ও হাসনাত আব্দুল্লাহ দুজনেই। অনেকেই মনে করছেন সিনেমাটির গভীর জীবন দর্শন ও প্রতীকী দিকগুলো হাসনাতের লেখার মাধ্যমে নতুনভাবে উন্মোচিত হয়েছে। তার রাজনৈতিক পরিচয়ের বাইরেও একজন সংবেদনশীল লেখক সত্তার পরিচয় পেয়েছেন পাঠকরা।